তিন বন্ধু সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। যেতে যেতে পাহাড়ি রাস্তা, আপনাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের পাহাড় না, আরবের পাহাড় তো অনেক মস্ত বড় বড় পাহাড় হয় এবং পাহাড়গুলি পাথর দিয়ে বানানো হয়। আমার মালিক আরবের পাহাড়গুলি পাথর দিয়ে বানিয়ে রেখেছেন, আর আপনাদের অঞ্চলের পাহাড়গুলি মাটি দিয়ে বানানো। খুবই মনোযোগ দিয়ে মস্ত বড় পাহাড়ি সুড়ঙ্গ দিয়ে বেয়ে বেয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ আকাশে মেঘ জমে গেল। তিনজন চিন্তা করলো, হা, প্রচন্ড মেঘ যদি হয়, বৃষ্টি যদি নামে, তাহলে আমরা তিনজনে বিপদগ্রস্ত হয়ে যাব। প্রচন্ড পাহাড়ি ঢলের স্রোতের মধ্যে পড়ে আমরা হারিয়ে যাব। তিনজন বন্ধু বলল, চল আমরা গুহার মধ্যে যে আগে আত্মগোপন করি, প্রাণ বাঁচাই। পাহাড়ের গুহার মধ্যে যে তিনজন বসে গেল। আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত। পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর গড়াইয়া 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 তারা যে পাহাড়ের গুহার মধ্যে লুকানো ছিল, গুহার সামনে এসে একেবারে মস্ত বড় জোরে আঘাত দিয়ে গুহার মুখটা আটকাই দিল। গুহার মধ্যে উপরে তিন বন্ধু প্রচন্ড সমস্ত শরীরের শক্তি দিয়ে পাথর সরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পাথরটা এমন ভাবে ফিট লেগে গেছে, এই পাথর আর সরে না। অনেক চেষ্টা করলো কিন্তু পাথর সরে না। তিনজনে কান্না শুরু করে দিল, হা, জীবন বুঝি শেষ। কোরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষ জানে না, মানুষের তকদিরে বরাতে কি আসতেছে সে জানে না। আগামী মুহূর্তটা, আগামী সময়টা তার জন্য কি আসে সে জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। কষ্ট হয়। আপনাদের এলাকার একটা দিক ভালো, মুসল্লির সাইজ খুব ভালো। বুড়া যারা আছে তারা এক কোনা কাছে চুপচাপ বসে থাকে, আর সব যুবকরা মাঝখানে বসে থাকে। আর আমরা দক্ষিণ অঞ্চলে ফুলাপান খালি বিড়িটা দিবে, আর খালি ফেসবুক টিভি বেড়া ও মাহফিলে বসে না। সিন্নি যখন দিবে সব গুড় গুড় করে চলে আসে। আপনাদের সিলেটের একটা দিক খুব ভালো, বাচ্চারা থেকে শুরু করে সবাই সালাম দেয়। এটা কি জন্য হয়েছে আমি জানি না, তবে আমি যেটা বুঝি এটা হযরত শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি সহ অসংখ্য ওলিরা এই জমিনে ঘুমানোর কারণে তাদের বরকতের বাতাস সবসময় আপনাদের শরীরে লাগে। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করার কোনো রাস্তা। তাদের বরকতের বাতাস আপনাদের শরীরে লাগে। তবে একটু ফান্ডা কমায় খায় না, তা চলতো না। চার পাঁচ সিলেটের জাতীয় খাবার। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? সিলেটের জাতীয় খাবারের নাম কি? চার পাঁচ। চিনি দেনে তাতে কেউ লবণ দিয়ে রাখছে। জ্বালা কোন দিক দিয়ে কোন? আমার হাই প্রেশার, লবণ খেলে আমি বাঁচবো, আমি তো মরি। খুব মনোযোগ দিয়ে। আমার প্রেশার কিন্তু আজকে তো হাই না, করোনার থেকে প্রেশার হাই হয়েছে। তারপরে প্রত্যেকদিন 3-4 করে মাহফিল মারতেছি। মারহাবা কইলেন না? যদি থাকে নসিবে আপনি আসেন, যদি বিরুদ্ধে গুতাগুতি করে কাজ হবে না। অনেকে দেখবেন বিরুদ্ধে লাগার লাগে ভুল ধরবে, এই ধরবে সেই ধরবে, আড্ডা ছাতা ঘুরার দিন ধূর।
কথা বলে মানুষ আমরা চেহারা দেখে দাওয়াত দেয় না, ওয়াজ শুনে তারপরে দাওয়াত দেয়। মানুষ জানে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ, এতে শালে ওলামা বহুত আছে। কি কথা বল না কেন? হক কথা বলে দেখে মানুষ আমরা মহব্বত করে। তিন বন্ধু পাহাড়ের গুহার ভিতরে কান্না শুরু করলো। একজন খুবই বিচক্ষণ, এই জন্য সফরে কোনোদিন একা যাবেন না। সফরকালীন সময় একা আর বোকা সমান কথা। সফরে কয়েকজন একসঙ্গে থাকতে হয়, কারণ সফরে বিপদ হতে পারে, মুসিবত আসতে পারে। এই যে আপনারা আমার হাতে আংটি দেখেন, রূপা দিয়ে এটা বানানো। এই আংটিটা রূপা দিয়ে বানানো, এই নিচের অংশ রূপা। বলে হুজুর কেন রূপা ব্যবহার করেন? শরীয়তে এটা আল্লাহ হালাল করেছেন। সফরকালীন সময় রূপাটা যদি আমি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাই, আমার কিচ্ছু নাই, ব্যাগ নাই, টাকা নাই, অর্থ নাই, করি নাই, এই রূপার অংশটুকু বিক্রি করে হলেও আমি আমার বাড়িতে যেতে পারবো। শিখে রাখ খোলা পান, কাজে লাগবে না, এগুলো লাগে সবসময় সফর করে। এই তিন বন্ধু গুহার ভিতরে কান্না করে একজন আর একজনকে বলে, বন্ধুরে কান্না করে কোনো লাভ নাই, আসো এবার জীবনে কে কোন নেক আমল করছো, ওই নেক আমল দিয়ে খোদার দরবারে দোয়া করতে থাকি। সাথে সাথে একজন হাত বাড়াই দিয়েছে, 2 হাত। জোরে বলেন কয় হাত? আরো জোরে। জোরে হয় না কেন? আমরা দোয়াই বাড়াবো কয় হাত? যারা দোয়া করতে নিষেধ করে ওরা সব শয়তানের দালাল। আসতে বললেন কেন? জোরে বলেন। কাউয়া কাউয়া শুনছেন? কাউয়া হুজুর এই কথা কইলেন কে? কইতেছি, আমার দিকে তাকান। আমি সব জায়গায় ওয়াজটা এখন করি। খালি কয় মিলাদ বন্ধ করো, মিলাদুন নবী বন্ধ করো, ফাতিহা বন্ধ করো, ইসালের সব বন্ধ করো, পীরের বাড়ি যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক, এখানে যাওয়া শিরিক, এখানে বেদাত বন্ধ করো, সবে বরাত বন্ধ করে দাও। আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, যদি এদেশে পীর অলিরা না থাকতো, যদি মাহফিল না হইতো, যদি মিলাদ না পড়তো, যদি কোরআন খতম না হতো, যদি ইসালে সওয়াব না হতো, যদি ফাতিহা দোয়া না চলতো, যদি সম্মেলনগুলি না হতো, যদি তাফসীর মাহফিল না চলতো, যদি সব বন্ধ হয়ে যাইতো, তাহলে আমার দেশে এদেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতো। এখনই জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। আমরা ফ্যান লয়ে গেছে, শার্ট লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, ক্যাপ লয়ে গেছে, কতদিন পরে জাইন গেল হইতো। হাসিস কে? কথা সত্য। আসতে কইছে জোরে কর। খুশি তারপরে কাছে তো এটা কেমন ওরা বসে বসে তারপর লাগবো যে মিষ্টি কথা দিতেছি ওর তারপর লাগে রে। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন মিলাদ মাহফিল চলবে, ইসাল সব চলবে, কোরআন খতম চলবে, ফাতিহা দোয়া চলবে, এরপর তাফসীর সম্মেলন, মাহফিল, সুন্নি সম্মেলন, মিলাদুন নবী মাহফিল চলবে। যারা বন্ধ করতে চান সব শয়তানের দালাল, শয়তানের দালাল, শয়তানের দালাল, নজরের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? আমরা সেখানে বাতিলের বিরুদ্ধে চলছে, লড়াই চলবে। সময় নেই, স্লোগান দিয়ে বাদ দিয়ে আবার কোনার দিয়ে বিড়ি টানবো।
কথা খারাপ পেনে রে, আমার নাম ফরিদি, সিকুন মাতার লোক। আমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় কই, ঝাড়ি ঝাড়িতে লাভ লোক দিয়ে করে দে শান্তি। আমি একদিন বাথরুমে ঢুকছি, বের হইয়া কেয়ারটেকার 10টা থেকে বেড়া পরিষ্কার করেছে না, ভিতরে খালি বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যেটা ঢুকছিল হাতে বিড়ি টানছে। বিড়িটারও জায়গা তো বহুত জায়গা আছে, গাছের নিচে আছে, দোকানপাট আছে, মানকেসি আছে, বাথরুমে বই বিড়ি টানবে। হুজুর বিড়িটা টানলে বলে ক্লিয়ার হয় না, কি ডাকাত চিন্তা করতে আসে, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার। আমি হাসতে হাসতে পারছি, আরে খুদা তুই এটা জানিস। তার মানে হে কি বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে, বিড়ি হেরে ধরে ফেলেছে। বিপদ বুঝছে তো, মুসিবতে আছি। আমরা দেশে যে পরিমাণে ওয়াজ হয়, যদি বাড়ি পর্যন্ত নিত, তাহলে আমরা দেশে হাজার হাজার মুসলমান প্রকৃত মুসলমান হইত, জুতা চুরি হইত না। মুসলমান দেখলে আপনি ফিলিস্তিনের গাজা, আগে নাম ছিল ইস্পাহান, এই অঞ্চলে মুসলমান দেখবেন, যুবক দেখবেন মরে যাইতেছে, শহীদ হয়ে যাচ্ছে, মিথ্যার কাছে মাথা নত করে না। ও দেশের নারীরা, বাচ্চা কোলের ভিতরে রক্তাক্ত, হাত নাই, পা নাই, দেহ নাই, মাথা নেই, অঙ্গ প্রত্যঙ্গ, এই বাচ্চা কোলের ভিতরে নিয়ে নারী কাঁদতেছে, কিন্তু ওর মাথার হেজাব ছুটে ফেলে, শরীরের বুরকা ছুটে নেই। আর আমার দেশের বেটিরা লিপস্টিক নষ্ট হবে, ওযু করে না। এটা বেটি দিয়ে আমরা দেশে ওই বোর্ডে কি ছাপা ওয়াজ করলে হুজুরা বালা না, মহিলারা আছে আশেপাশে, এরকম ঘুমায় বসছে, জায়গা করে দিতে ভালো, ফ্যান্ডেল করে দিলে, পর্দা করে দিলে, এই বই বই হুনে পান খায়, পান খায়। বন্ধু আমার সময় কম, 3 বন্ধু পাহাড়ের গুহায় পড়ে কাঁদে, ডেকে বলে বন্ধু খুদার দরবারে কে করনে কামল করছ, ওই নে কামল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। আমার রব, আমার মালিক, আমার মাওলা, ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ ছাড়া সরানোর কেউ নাই। একজনে হাত বাড়ায় বলে, মালিক রব্বুল আলামিন, জীবনে কোনো নেক আমল করি নাই আল্লাহ, আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ, তুমি জানো, সারাদিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মজুর 1 সা গম নিয়ে যাইতো, 3 সেরের মতন 1 সা গম নিয়ে সে বাড়ি যাইতো, সারাদিন পরিশ্রমের বিনিময়ে সে পাইতো কোন রকম দিন চলতো। মাহে রমজান আসলে আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়িকরা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়। ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে, কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পড়ে। কি করে বাবা বাজার করবে, পয়সা হাতে নাই। এই জন্য আমি প্রত্যেক বছরই মাহে রমজান আসার শুরুতে দেশে যাই, আমার গ্রামের গরিব, আমার আশেপাশের গরিব মানুষের ঘরে আগে ইফতার সামগ্রী আমি পৌঁছাই দিয়ে তারপরে ঢাকায় আসি। আগে আমি তাদের ঘরে খাবার পৌঁছাই, তারপরে বাড়ি এসে খাবার খাই, কারণ আমি জানি সারা মাহে রমজান আমি রোজা রাখবো। আমার হয়তো অনেক টাকা পয়সা, রুটি রুজি আমার অনেক আছে, কিন্তু আমার দেশের কত গরিব মানুষের ঘরে ভালো কোনো ইফতার থাকে না,
পয়সার অভাবে ভালো কিছু কিনতে পারে না। ওরা যদি মেহেশ্বরের আদালতে আমি ফরিদের বিরুদ্ধে মামলা করে বলে রব সে তো পয়সার মালিক ছিল, কিন্তু আমরা খাবার পাইনি, সে আমার গ্রামের সন্তান ছিল, খোঁজ খবর নেই নাই, আল্লাহর কসম করে বলি ফরিদি সারা মাহে রমজান ভরে রোজার ইবাদত যদি কাটায় মালিকের দরবারে 4 পয়সা মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেটা ইসলাম, এই সুন্নত গুলি আমরা ভুলে গেছি, সুন্নতের কথা আমাদের মনে নাই, এই সুন্নত গুলি আমরা ভুলে গেছি। নিজে খাবো প্রতিবেশী খাবে না তা হবে না। নবী বললেন সাহাবীরা রে তরকারির মধ্যে ঝোলগুলি বাড়ায় দাও, ঝোলগুলি বাড়াও, এজন্যই তুমি ঝোল বাড়াবা, তোমার প্রতিবেশীরা যেন তোমার তরকারির মধ্যে অংশগ্রহণ করে। নিজে খাবা, প্রতিবেশীদেরকে দিয়ে দিয়ে খাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত সুন্দর জীবন বিধান আমাদেরকে আমাদের রাসূল উপহার দিয়েছে, কত চমৎকার জীবন ব্যবস্থা। কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ অভাবী থাকবে না, কেউ দুস্থ থাকবে না, কেউ বিপদগ্রস্ত থাকবে না, সবার জন্য সমান বন্টন করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই 3 বন্ধুর এক বন্ধু হাত বাড়ায় বলে মালিক আমার দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া একসা গম নিয়ে বাড়ি চলে যায়, তোমারই একটা দিন সে কাজ করলো, বিকেল বেলা পরিশ্রমের বিনিময় না নিয়ে চলে গেল। বহুদিন সে আমার মাঝে আর ফিরে আসে নাই গো আল্লাহ। বহুদিন পরে সে আমার বাড়ি ফিরে আসলো, এসে আমাকে বললো মালিক রে আমি গরিব মানুষ, একসা গম আপনার কাছে পাইতাম, জব দিয়ে দেন মেহেরবানি করে, আমার বাচ্চারা ক্ষুধার্ত। রব্বুল আলামিন তুমি জানো আমি আমার দিন মজুরে বললাম দিন মজুরে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব নিয়ে চলে যা। দিন মজুর আমাকে ডাক দে বলল মালিক রে গরুর ঘরের গরু তো আমার না, আমি গমের মালিক, একসা গম পাইতাম, দয়া করে দিয়ে দেন, ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ। আল্লাহ তুমি জানো গো সেই দিন আমি আমার ওই দিন মজুর রে ডাক দে বললাম দিন মজুর রে তোর একসা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, গম থেকে আরো গম হলো, মারাই করিয়া বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম রে, ওই গাভী থেকে বাচ্চা যা হয়েছে ওই গরুর মালিক আমি না রে দিন মজুর, গরুর মালিক তুমি, তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাইয়া আমার দিনা থেকে আমার মুক্তি করে দাও। এরকম মানুষ খুব অভাব। এখন পাওনা টাকা উঠেইতে গেলে জুতা শেষ হয়ে যায়, দোকানে বাকি খাইলে আর ওই দোকানের সামনে দিয়ে যায় না, মনে শত্রুতা হয়ে গেছে। উপকার করলে পরে খুঁটা দেয়, বিপদে ফেলাই দেয়। বড় কঠিন জমানাত পড়ছি ভাই, দুঃখের কথা বলে কার কাছে বলবে, মুসিবত, অনেক মুসিবতের জমানার ভিতরে আছি। এই সময় সুন্নতের উপরে অটল থাকাটা অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত শেষ জামানতে একটু কঠিন পরিস্থিতি হবে, তুমি যদি একটা সুন্নতের উপরে যদি আমার উম্মত কায়েম থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের নেকি আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ওই দিন মজুর ডাক দে বলে রব, ওই বান্দা ডাক দে বলে রব্বুল আলামিন আমার দিন মজুরকে গরুর ঘরের গরু যা আছে সব দিয়ে দিলাম, গরুগুলি নিয়ে খুশি চিত্তে
হাসতে হাসতে আনন্দিত হই, আমার দিল মজুর চলে গেল। আমার কাছে খুব ভালো লাগলো দেখে মালিক গুহার সামনে আজকে মস্ত বড় পাথর, সরানোর সক্ষমতা নাই। এই আমলটা যদি ভালো লাগে তোমার কাছে, আল্লাহ এই একটা ভালো কাজ আমি জীবনে করছি, আল্লাহ গো আমলটা যদি তোমার পছন্দ হয়, যদি তোমার কাছে ভালো লাগে, তুমি পাথর আমার গুহার সামনে থেকে সরায় দাও। নবীজি বলে সাহাবীরা টাস করে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে যাইয়া, গুহার সামনে থেকে পাথর পরিষ্কার হইয়া 3 ভাগের 1 ভাগ টাস করে সরে গেল। একবার জোরে বলা যাবে তো আল্লাহু আকবার। প্রত্যেক উত্তম আমলের বিনিময় আছে এবং সুন্দর বেনিফিট আছে। কামালগঞ্জ আদমপুরবাসী, আদমপুর না কাউয়ার গলা, কি মানে কাউয়া কি? গ্রামের নাম হলো কাউয়ার গলা। বাপরে বাপরে, যে নাম রাখছে তারা অস্কার বিজয় দিয়া লাগবে, তাহলে অস্কার দিতে হবে। এই নাম কোথায় পেল সে? কোথার থেকে নামটা এনে লাগিয়ে দিল কাউয়ার গলা? বুঝলাম না। আমাকে ফরিদপুরে একটা এলাকার নাম আছে এই সালতা থানা, এটা গ্রামের নাম আছে 10,000। কয় হাজার? 10,000-এর পাশের গ্রামের নাম হলো গোরাদা। গোরাদা, গোরাদার থেকে একজনের বউ পলায় 10,000 চলে গেছে। বাট থানায় মামলা দিতে দেখে সাল লেখেন, গোরাদার থেকে বউ পলাইছে 10,000। বুঝছে কোষ না না বুঝছে কোষ, সার বউ তো আমারটাই গেছে, আপনারটা তোর গেছে। লেখেন গোরাদার থেকে বউ পলাইছে 10,000। বুঝছে কোষ না বুঝছে কোষ, এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে না। গ্রামের নাম 10,000, তা তো কবি গ্রামের নাম 10,000। অস্কার দিতে হবে নাম দিয়েছে। কাউয়ার গলার মুসলমান, আসলে বেড়া কোন দেশে গেছে? এটা ভারত না বাংলাদেশ? শেষ আমার কথা শুনিয়া যান। 2 নম্বর ব্যক্তি হাত বাড়ায় বলে, মালিক আমার জীবনের কোন নেক আমল নাই আল্লাহ। সারাদিন উট দুম্বা ছাগল ভেড়াগুলি চড়াইতাম, বিকেল বেলা বাজারে বিক্রি করতাম, দহন করতাম দুধ, কিছু দুধ পেয়ালা ভরে মার জন্য নিয়ে আসতাম। যার ঘরে মা আসরে বাবা আসরে শুনে যাও, কিছু দুধ মার জন্য বাবার জন্য নিয়ে আসতাম পেয়ালা ভরে। মা বাবারে না খাওয়াইয়া সন্তানরে খাওয়াইতাম না। আগে বাবা মা খাবে, তারপরে সন্তান খাবে, এর আগে আমি খাইতাম না। মা আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না, আগে মা বাবারে দিতাম। একদিন ফিরে আসতে সময় লেগে গেল, এসে রাত্রিবেলা দেখি গভীর রাত্রিবেলা মা ঘুমাই রয়েছে। ঘুম থেকে জাগাইলে মার কষ্ট হবে গো, সেই জন্য মার বিছানার পাশে সারা রাত দুধের পেয়ালা হাতে করে আমি বসে রইলাম। সারা রাত্র পার হলো, গভীর রাত পর্যন্ত মার বিছানার পাশে বসে রইলাম মায়ের দুধ পান করানোর জন্য, যে মা ঘুম থেকে না জাগলে আমি দুধ পান করাবো না। গভীর রাত্রে আমার ঘুম ভাঙলো, মায়ের আগে দুধ পান করাইলাম, বাচ্চারা ক্ষুধার জ্বালা কেঁদে কেঁদে ঘুমাইলো। মায়ের দুধ পান করানোর পরে বাচ্চাদেরকে খাওয়াইলাম। মালিক আমলটা যদি পছন্দ হয়
আল্লাহ জীবনে কোনো ভালো কাজ আমার নাই, একটা ভালো কাজ আমার মনে পড়ছে, যদি আমলটা তোমার পছন্দ হয় আল্লাহ পাথর তুমি সরায় দাও। সঙ্গে সঙ্গে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে সরে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলতেছে আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা তোমরা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবা না কখনোই। শিরিক যদি করো তো মহা সর্বনাশ হয়ে যাবে। শিরিক করবেন আল্লাহর সাথে, আল্লাহর সমকক্ষ, আল্লাহর অংশীদারিত্ব কোন অবস্থাতেই করা যাবে না। নবীজি বলেন উম্মতে তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তারপরে তুমি শিরিক করবে না। কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও, তুমি বেঈমান হয়ে চলে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়ার জীবন থেকে যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরেও তুমি শিরিক করবা না, শিরিক করবা না। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, চমৎকার আচরণ তুমি করবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? ও উঠছেন কেন? মুতে ধরছে? তাহলে কেঞ্চি মেরে সাপ দিয়ে বসে থাকে। হ্যাঁ, লড়াচড়া করে না। বলেন দুনিয়াতে থাকার জন্য আসছি না চলে যাব? চলে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এখানে গুরুস্থান আছে কত বছর আগে? পাক্কা পুরানো, বাক্কা পুরানো, বাক্কার কোশনে তুই আনসা। এই বাক্কা পুজো আমি কি বিপদে বসছিলাম সুনামগঞ্জ জগন্নাথপুরে, জায়গা কত দূর, সব বাক্কা দূর। আমি তো জীবনে প্রথম হয়েছি এসব বাক্কা দূর। বাক্কা কি? বাক্কা দূর। বাক্কা কি? বাক্কা দূর। আমার সিলেটের ভাষা না ব্যঙ্গ করতেছি, ব্যঙ্গ করতেছ এটাই ভালোবাসা, এটাই ভালোবাসার ভাষা। এটা না ভালোবাসা সুন্দর লাগে না? তো পরে এসে একজনে বুঝছে শেষে ধরেছে, হুজুর তো নতুন হয়েছে, বাক্কা মানে অনেক দূর বুঝছে কাজ। যাক ভালো। তো এই যে অনেক দিন আগের কবর, আল্লাহু আকবার, আমরা 100 বছর আগে যারা কবর দিছে তার কবরের চিহ্ন কি আছে? অনেক কবর হারাই গেছে। আপনি একটু আজকে রাত্রিবেলা যে ঘুমানোর আগে একটু ফিকির করবে। ফিকির মানে চিন্তা। যাহারে আমাদের গুরুস্থানে 100 বছর আগে যারা কবর দিল তার অস্তিত্ব আজকে কবরে নাই। কবর হারিয়ে গেছে, বিস্মার হয়ে গেছে, কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। বাকি 100 বছর পরে আমার কবরের পাশেও দাঁড়ানোর কেউ থাকবে না। তাহলে কেন দুনিয়ার জন্য আমি পারাপারি করবো, মারামারি করবো, কাটাকাটি করবো, আরেকজনের সম্পদ নষ্ট করব, হক নষ্ট করব, আরেকজনের অধিকারকে হরণ করব, গালিগালাজ করব? কি জন্য? এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি ফিকির করেন, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা,
তোমরা কবরের কাছে যাও, জিয়ারত করো, দাঁড়াও কবরের পাশে, যদি সম্ভব হয় তো রাত্রে যাবে। রাত্রে কবরের পাশে দাঁড়ালে আপনার দিল আরো সফট হয়ে যাবে, আপনি নীরব হয়ে যাবেন, হিম হয়ে যাবে শরীর আপনার। পৃথিবীটাকে এরকমই, আমার ঘরে আলো আছে, বাড়িতে আলো আছে, বিছানা আছে, খাট আছে, পালন আছে, সব আছে। এই কবর দেশে আসছে যারা ঘুমিয়ে গেল, তাদের কিচ্ছু করার মতো আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই জন্য আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বান্দা, মরণ আসার আগে আল্লাহর প্রতি খরচা করো, মরণ আসার আগে দাও, মরণ আসার আগে দাও। মরণ আসার আগে আল্লাহর পথে দান করো তুমি, মরণ আসার আগে তুমি দাও, মরণ আসার আগে তুমি দাও, মৃত্যু আসার আগে তুমি দাও মরণ। মরণ সম্পদ নিয়ে কবরে যাওয়ার কোন সুযোগ আমাদের নাই, আমরা কেউ যাব না। একটা কথা বিশ্বাস রাখবেন, মৃত্যু যেমন সত্য, আল্লাহর পথে যারা খরচা করে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচান, কঠিন রোগ থেকে আল্লাহ তারা হেফাজত করেন, কঠিন অপমৃত্যু থেকে আল্লাহ তারা বাঁচায় দেন, তার রুটি রুজি আল্লাহ বহু গুণে বাড়ায় দেন। অতএব যারা আল্লাহর পথে খরচা করে কোন অংশে আল্লাহ তাদেরকে কমতি দেয় না, 1 টাকা 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়। মৃত্যু যেমন সত্য, আকাশ বাতাস পাতাল গ্রহ নক্ষত্র যেমন সত্য, ঠিক দানের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে দেন যেটাও যেমন সত্য। যদি আমার ওই মালিকরে বিশ্বাস করে থাকেন যে না হুজুর দান করলে অবশ্যই আল্লাহ 700 গুণ বাড়ায় দেন, বিশ্বাস যদি আল্লাহর উপরে 100% থাকেন, তাহলে একজন ব্যক্তি কি বলবেন হুজুর পোস্টারের খরচাটা আমি আগামী বছর দিয়ে দিব? কেউ উঠবেন না দোয়া ছাড়া। আর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে, আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকদ্দমা গেলাম না, কারণ সময় কম। আমার আগে মুনাজির আহলে সুন্নাত আমার প্রিয় ভাই আল্লামা মুফতি মঞ্জুর হোসেন খন্দকার খুবই চমৎকার আপনাদের সামনে তাকরীর করেছেন।
আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আচ্ছা বসি, হয়েছে কি এলেও দরকার, সবারই দরকার, কি করার আছে, মিডিয়াও লাগে। এই মিডিয়ার মাধ্যমে অনেকে ওয়াজ শুনে উপকৃত হয়, অনেক বেনামাজি নামাজ পড়ে। এই ওয়াজের মাহফিলে যেভাবে মনোযোগ দিয়ে শুনে, বাড়িতে কিন্তু তার চেয়ে আরো বেশি মনোযোগী হয়। ঘুমায় ঘুমায় অনেকে, শুইতে শুইতে এই ওয়াজ শুনতে শুনতে অনেকে ঘুম হয়, আবার অনেকের ঘুম হয় না, এই ওয়াজ শুনলে ঘুম আসে যায়। তো অনেকে কিন্তু বেনামাজি নামাজি হয়েছে, যারা বিড়ি খায় তারা বিড়ি ছাড়ছে। একসাথে করলেন আমার আমার আর একটু জোরে করলাম আমার আমার আল্লাহু আকবার। তো যাই হোক, এরকমও আছে অনেকে, দরকার, সবই প্রয়োজন। আপনি কোরআন শরীফ থেকে একটা আয়াত করেছি, এই আয়াতের উপর আপনাদেরকে তাকরীর করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। হাজিরিন, পৃথিবীতে কি আমরা চিরদিন থাকবো না চলে যাব? চলে যাব। যার কাছ থেকে আসছি আবার তার কাছে ফিরে চলে যাব। মাঝখানে একটু অল্প একটু সময় আমরা সুযোগ পাচ্ছি। আল্লাহর কোরআনে এক আয়াত আল্লাহ এভাবে ওয়াজ করছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রেখে বলে, তোমাদের মৃত্যু থেকে আমি মালিক সৃষ্টি করেছি, তোমাদের হায়াত আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাকে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো। আমি রব, আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে পরীক্ষা করব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো। এরপরেই বলছেন ওয়া আতিউর রাসূল, আমার নবীর ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। বহু আয়াতে কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন। কোরআনের কোথাও আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ব্যবহার করেন নাই। 40টা জায়গা আল্লাহ নামের পরে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নামের পরেই আমার আল্লাহ তার রাসূলের নাম ব্যবহার করেছেন কোরআনের 40 জায়গায়। এজন্য আল্লাহ মানার সাথে সাথে আরেকজনকে মানতে হবে বিনা দ্বিধায়, নির্বাক্যে। তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাহবা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে মানলো, ভালোবাসলো, মান আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কামারগাঁওবাসী, আদমপুরবাসী, হঠাৎ করে ডিমের দাম বাড়ছে। তো ওই সময় আমি মাহফিলে গেছি হচ্ছে বালুকা ময়মনসিংহ। তো যেই বাড়ি খাইতে নিছে, এই বাড়ি বিরাট বড় মুরগির ফার্ম। আমরা তো লালে লাল হয়ে গেছে, না হুজুর আমরা দাম পাইনি। তো দাম কেটে পাইছে সিন্ডিকেট আলাদা, বুঝতে পারছেন?
এই যে রোজা আসতেছে না, হঠাৎ করে খেজুরের দাম বাড়বে। সারা বছর খেজুরের দাম 200 টাকা, রমজান আসলে 300 টাকা। দেশে কি পরিমাণে চোর হয়েছে হিসাব করে পাওয়া যায় না। এই কথা কম না কেন? খেজুর চোর, কি চোর? ডিম চোর, তেল চোর, এরকম হঠাৎ করে দাম বাড়ে। চিনির উপরে খেপসি খাবো না যায়। পাবলিকে আমরা খালি ভালো মন্দ খাওয়াই। আমি কইছি কি যে ভাই আমরা একটু শাক পাতা দিয়ে একটু ডাল ভর্তা দিয়ে খাওয়াই। গেলি খালি ঘোড়ার ডিম গরুর গোস্ত রান্না, আমি ওইটাও খাই না, যা খাবো না। জ্বালাত করছি। সবাই হুজুর করে খুব ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে, ভালো আলেম আমাদেরকে মানুষ খুব সম্মান করে, তাজিম করে, খুব ইজ্জত করে, কিন্তু ইমামের বেতন দেয় না। এই কথা কন না কে? ঢাকা মতো হয়েছে ইমাম সাহেবের বেতন কত? 5,000 ধরলাম। একজন সারাদিন অটো চালাইলে কত রুজি করে? 700 800 সবকিছু বাদ দিয়ে। কিরা আনসার কথা কইস না কে? কত পুরান হলে কি এটাকে গতুর গতুর করে? একজন যে সারাদিন পরিশ্রম করে সে 500 টাকা রুজি করে, তো ইমাম সাহেবের বেতন সারা মাসে 5,000 টাকা, তো দিন পরে কত? 150 টাকা রকম দিন পরে 200 টাকা সর্বোচ্চ ধরলাম। বাবাজি আমি আপনাকে আজকে বলতেছি, ইমাম সাহেবের সন্তান থাকতে পারে, স্ত্রী থাকতে পারে। ওই স্ত্রীটা আমার বোন হতে পারে, আমার আত্মীয় হতে পারে, আপনার বোন হতে পারে। স্বামীর কাছে প্রত্যেক স্ত্রীর অনেক আশা থাকে, যারা বিয়ে করছেন তারা জানে। আর আনসারের মতো জায়গায় ঝগড়া লাগে তা তো কইলাম কি আনসার ঝগড়া করছ নি? বালা হয়ে গেছে কেমন মাশাআল্লাহ, মারামার কথা। খুব ভালো, আমার খুব মহব্বত করে। যেহেতু যাইবো হয়নি, আমি যেহেতু আইবো হয়নি বুঝাই, খুব মহব্বত করে। না এ কাজ করিস না, খুব মহব্বত করে। আপনারা যেমন ভালোবাসেন ওরকম ভালোবাসে। যাই হোক, আমি ইমাম সাহেবের কথা বলতেছি। একজন ইমামের বেতন 5,000, বিবি আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে। সন্তান বিবি মা সন্তানের দিকে চেয়ে থাকে, মাস গেলে বেতন আসবে, কিন্তু মাত্র 5,000। আমার দেশে অনেকে আছে আরে পয়সা এগুলো পরে ওয়াজের সময় আরেকটা গুতা দিলে তাল নষ্ট হয়ে যায়। ঠিক আছে না? ভালো ওয়াজ ধরছি, কিন্তু ইমাম সাহেবের পক্ষে আমরা থাকতেই কেন দেখেন, আমি হিসাব দিতেছি আজকে আপনাদেরকে। 5,000 টাকা ইমামের বেতন। এই 5,000 টাকা দিয়ে একজন ইমামের সংসার কিভাবে চলবে একটু বুঝাই দিয়ে যাই। বলেন একটা বিড়ির দাম কত? 10 টাকা। একজনের বিড়ি কয়টা লাগে? রব্বাই কো? হ্যাঁ, রব্বার কাছ থেকে জানা যায় তো বিড়ি কয়টা লাগে সারা দিন। হ্যাঁ, চলে গেছে গা। আচ্ছা, না রব্বাই আসছে, তো এই কয়টা লাগে প্রত্যেকদিন? হ্যাঁ, 10টা লাগে না? 10টা লাগে। 10 10 100 কত? 100 লাগে। প্রত্যেক দিন যদি বিড়ির পিছে 100 টাকা যায়, তাহলে আপনারা বলেন মাসে চলে গেল কত? 3,000। এই লোকের যদি কোন বাইরে ইমাম সাহেবের বেতন তুমি মাসে 500 টাকা দিবা, কেশিয়ারের জুতা শেষ হয়ে যায় 500 টাকা উড়াইতে। খালি কমিটির দোষ দিয়ে লাভ নাই, দোষ হলো মুসল্লিদের। কি কথা কর না কেন? তাও 6 মাস বাকি তুই, সামনে ঈদ আসতেছে, ঈদে দিবানি, ঈদে দিবানি কইয়া
আর ঈদেও দেয় না, পরে শেষে কয় যে বাজার সদাই করছি, টাকা পয়সা নাই, এই অর্ধেক দেয় অর্ধেক দেয় না। মাত্র 5,000 টাকা বেতন, তারপরে ইমাম সাহেব 3 মাস বাকি দিয়ে দিচ্ছে। কমিটি কি করবে? মুসল্লির দোষ। মুসল্লির আম চলে, জাম চলে, কলা চলে, বেল চলে, বাজার চলে, সদাই চলে, সব চলে, খালি ইমাম সাহেবের 200 টাকা চলে না। ডিশের টাকা চলে, ওই ওয়াইফাই টাকা চলে, এমবির টাকা চলে, মোবাইলের টাকা চলে, সব চলে, পান চলে, চা চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। অকাম চলে, তুকাম চলে, খালি ইমামের টাকা চলে না। এই মুসল্লি আবার ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে মরে গেছি, 80টা হুনলিয়া বেশদের ভিতর ঘুমাই দিচ্ছি। শয়তানে আসে আর কেউ করে চা চা। এগুলি চলতেছে। আমি দুঃখে পড়ে কথাগুলো আজকে বলতেছি। কোথায় হারাই গেছি? আল্লাহ কোরআনে একা একটা ওয়াজ করছেন, একসাথে বলে তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআন বলতেছে, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবা। ন্যায় কি করবা? ন্যায়। জোরে বলেন ন্যায়। অন্যায় করবা না, ন্যায় করবা। ন্যায় যেটা হক সেটা করবা। প্রিয় বন্ধুগণ,